নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। মেল ইগো হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে অতিরিক্তভাবে ফুটিয়ে তোলে আর নিজেকে সবার ঊর্ধ্বে মনে করে, নিজেকে সর্বেসর্বা মনে করতে শুরু করে। এই প্রবণতা শুধু সেই ব্যক্তির যে সামাজিক আর ব্যক্তিগত জীবনেই ক্ষতি করে এমনটা কিন্তু নয়, তার সাথে সাথে তার পেশাগত জীবনেও বিভিন্ন বাধার সৃষ্টি করে, আর তার থেকেই শুরু হয় নানান বিপত্তি। আজকে আপনাদের সামনে সেই মেল ইগো থেকে বেরিয়ে আসার কয়েকটি উপায়ের কথা তুলে ধরব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার বিশেষ অনুরোধ রইল। আত্মজিজ্ঞাসা এবং নিজের সীমাবদ্ধতাগুলিকে মেনে নেওয়া। প্রথমেই এই মেল ইগো থেকে বেরিয়ে আসার জন্য সবথেকে যেটা প্রয়োজন তা হলো নিজের সাথে নিজের খোলামেলাভাবে সময় কাটানো আর নিজের সেই সীমাবদ্ধতাগুলোকে মেনে নেওয়া। যখন আমরা স্বীকার করি যে আমরা অপরিপূর্ণ, তখন কিন্তু আমাদের অহংবোধ অনেকটা কমে আসে। আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের শক্তি আর দুর্বলতা সবসময় যাচাই করা উচিত। নিজের সীমাবদ্ধতাগুলিকে মেনে নিলে নিজেকে সবকিছুর কেন্দ্রবিন্দু ভাবার প্রবণতাটা অনেকটাই কমে যায় এবং অন্যের দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে পারা যায়। সহানুভূতিশীল হওয়া। সহানুভূতি বাড়ানো মেল ইগো থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় কিন্তু হতে পারে। অন্যের অনুভূতি ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনি যত বেশি সচেতন হবেন, ততই আপনি মেল ইগো থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। বিভিন্ন সমস্যায় অন্যের অবস্থানকে বোঝা উচিত, তাদের অনুভূতি উপলব্ধি করা উচিত এবং তাদের সম্মান করা ব্যক্তিত্বের পরিপক্কতা কিন্তু বাড়ায়, আর এতে অহংবোধ কমে এবং আমরা সব সময় অন্যের মঙ্গল কামনায় আগ্রহী হই। তাই মেল ইগো থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় হতে পারে অন্যের প্রতি সর্বদা সহানুভূতিশীল হওয়া। নিজের ভুল স্বীকার করা। মেল ইগোর কারণে অনেক সময় আমরা এই বড় ভুলটা করি, যেটা হলো নিজের ভুল কখনো স্বীকার করতে চাই না। কেন? মেল ইগো তো। আর এতেই মানসিক চাপ অনেক বাড়ে আর সম্পর্কের অবনতি ঘটে। নিজের ভুল স্বীকার করা এবং তা থেকে শেখার মানসিকতা গড়ে তোলা মেল ইগো থেকে মুক্তির সবথেকে ভালো উপায়, বলতে পারি অন্যতম শ্রেষ্ঠ উপায়। এতে শুধু ব্যক্তিত্বই বাড়ে না, বরং অন্যদের সাথে সম্পর্কেরও উন্নতি ঘটে। নিজের ভুল স্বীকার করতে পারা এমন একটি শক্তি যা আপনাকে আত্মবিশ্বাসের সঠিক পথে পরিচালিত করে। তাই এই মেল ইগো থেকে বেরিয়ে আসতে হলে নিজের ভুলকে সবার প্রথমে স্বীকার করতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তোলা। আত্মবিশ্বাস আর ইগোর মধ্যে পার্থক্য কিন্তু বিস্তর, আর সেটা সবার আগে বুঝতে হবে। আত্মবিশ্বাস নিজেকে জানার মাধ্যমে তৈরি হয়, আর ইগোতে আক্রান্ত ব্যক্তি নিজেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। প্রকৃত আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য সাফল্যের পাশাপাশি কিন্তু ব্যর্থতাও জরুরি, কারণ আমরা ব্যর্থতা থেকেও কিন্তু শিক্ষা পাই। সাফল্যের ক্ষেত্রে নিজেকে ধন্যবাদ জানানো যেমনটা জরুরি, তেমনি ব্যর্থতার ক্ষেত্রেও নিজেকে প্রশ্ন করাটাও জরুরি।
এইভাবেই ধীরে ধীরে প্রকৃত আত্মবিশ্বাস অর্জন করা যায়, যা অহং বোধের চেয়ে কার্যকর। অন্যের প্রশংসা করা। মেল ইগোর সব থেকে একটা বড় প্রবলেম হলো অন্যের প্রশংসা না করা, কেননা সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটি তো সর্বে সর্বা, তিনি তো অন্য কারোর কথা ভাবতেই পারে না। কিন্তু মেল ইগো থেকে বেরিয়ে আসতে হলে এই কাজটি সবার আগে করতে হবে, তা হলো অন্যের প্রশংসা করা এবং তাদের সফলতা স্বীকার করা। অন্যের সফলতা বা অন্য কাজের প্রশংসা করতে পারলে নিজে থেকেই ইগোর আসক্তি কিন্তু কমে যায়, আর এর মাধ্যমে মেল ইগোর প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। এই প্রশংসা আর স্বীকৃতির ব্যাপারটা শুধু কিন্তু মৌখিক নয়, এতে আন্তরিকতাও কিন্তু থাকা দরকার। ইতিবাচক চিন্তা গড়ে তোলা। এই ইগো থেকে বের হতে চাইলে মননশীল ও ইতিবাচক চিন্তা গড়ে তোলা খুব দরকার। মেল ইগো প্রায় নেতিবাচক চিন্তা ভাবনা আর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। নিজের চিন্তাধারাকে ইতিবাচক দিকে চালিত করলে অহংকারের জায়গায় আত্মসম্মান ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলা যায়। আর তার জন্য প্রয়োজন নিয়মিত মেডিটেশন আর ভালো ভালো বই পড়া। সম্পর্কের প্রতি মনোযোগী হওয়া। এই অহং বোধ না সম্পর্কের মধ্যে একটি দেয়াল তৈরি করতে থাকে, আর তা এক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই মেল ইগো থেকে বের হওয়ার জন্য দরকার কাছের মানুষদের প্রতি মনোযোগী হওয়া, তাদের অনুভূতি, তাদের কথার প্রতি গুরুত্ব দেওয়া, ছোটখাটো বিষয়েও তাদের সাথে আন্তরিকভাবে কথা বলা, যা আপনার সম্পর্ককে সব থেকে মজবুত করে। আর দেখবেন এতে নিজের অহংকার বোধ কাটে এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা গড়ে ওঠে। তাই জন্য যে কোনো সম্পর্কের প্রতি মনোযোগী হওয়াটা কিন্তু ভীষণ দরকার, আর এটি মেল ইগো থেকে বেরোনোর সব থেকে কিন্তু কার্যকরী উপায়। প্রত্যেকটা মানুষেরই নিজের নিজের পার্সোনালিটি, সেলফ রেসপেক্ট থাকে, যা তার নিজেকে মূল্যায়ন করতে সাহায্য করে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই মূল্যায়ন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয়, আর তা ইগোতে পরিণত হয়। এই ইগো শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা সবাই জানি যে এটি খুব একটি ভালো জিনিস নয়, আর এই জিনিসটা আমাদের মধ্যে কম বেশি আছে। তাই তাকে নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব, কারণ এই ইগো কিছু খারাপ ছাড়া আমাদের জীবনে ভালো কিছুই করে না। যদিও তা করা খুবই কঠিন, তবে কিছু এই সহজ অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ইতিবাচক মানসিকতা তৈরি করে আমরা আমাদের ইগোকে নিয়ন্ত্রণ করতে পারি। আর উপরিউক্ত এই বিষয়গুলি যদি আপনি আজ থেকেই মেনে চলেন, হতেও পারে যে আপনার এই ইগো বিষয়টি অনেকটা ধীরে ধীরে কমছে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।